নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা রাআইতুম হিলাল যিল হিজ্জা ওয়া আরাদা আহাদুকুম আন ইউযহিয়া ফালইউমসিক আন শা'রিহি ওয়া আসফারিহি। কেউ যদি তোমরা জিলহজের চাঁদ দেখো আর নিয়ত করো যে তোমরা কুরবানি করবা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে যেন তার নখগুলা কাটা বাদ দিয়ে দেয়, সে যেন তার চুলগুলা কাটা বাদ দিয়ে দেয়। নখ আর চুল এর আগেই কেটে নিবে। জিলহজে ঢুকে গেছি আমরা, ঢুকে যাচ্ছি আমরা আর এটা করব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাত্তা ইউযহিয়া, এরপরে কুরবানি দিয়ে এরপরে তুমি আবার চুল নখ কাটবে। এইটা আল্লাহ রাব্বুল আলামিন একটা কুরবানির সওয়াব তাকে দান করে দিবেন। হাদিসের মধ্যে আসছে, নাসাই শরীফের মধ্যে, একজন সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা প্রাণী আছে, এই দেখেন প্রাণীর বর্ণটা এরকম 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 এরকম। নবী বললেন, না না, তোমার জন্য কুরবানি দিতে হবে না। তোমার একটা মন খারাপ হলো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কুরবানি না দাও, কিন্তু তুমি যেন নখ এবং চুল কাটবে না। লোকজন যখন কুরবানি দিবে তুমি তারপরে তোমার নখ আর চুল কাটবে। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে এর দ্বারা কুরবানি আদায়ের সওয়াব বান্দাকে দান করে দিবেন। সুতরাং কুরবানি না দিতে পারলেও এই আমল করার অবকাশ আছে। প্রিয় ভাইয়েরা, হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি একদিন একটা রাস্তা দিয়ে যাচ্ছেন, দেখলেন কি এক মা তার সন্তানকে হলক করে দিচ্ছে, ছোট বাচ্চাকে নেড়া করে দেয়। বললেন যে, আরে তুমি এখনই এই কাজ করলে কেন? জিলহজের দশক চলতেছে, জিলহজের 10 তারিখের পরে এইটা করতে কতই না ভালো হতো। তার মানে এইটা করা ওয়াজিব না, কিন্তু এই সময় আল্লাহ পছন্দ করেন না যে এই কাজটা তুমি করো। যে কুরবানি করবে সেও আমল করতে পারে, যে কুরবানি করবে না সেও আমল করতে পারে। এর জন্য তো প্রস্তুতি থাকা লাগবে। আপনি ডেট নাই, তারিখ নাই, কিছু নাই, জঙ্গল বানায় রাখছেন উপরে নিচে সব, আপনার নিজের কোনো প্রস্তুতি নেই, এরকম তো হলো না। প্রস্তুতি নিয়ে আমরা এই আমলটা করবো ইনশাল্লাহ, পারবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে করার তৌফিক দান করেন।